হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মিস্টার প্রশান্ত রাহুল বারোই। আমি একজন নার্স এডুকেটর। আপনারা অনেকেই আমার এইম ওয়ান নার্সিং এডুকেশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আছেন। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন যে আপনারা আরও ভিডিও চান নার্সিং রিলেটেড, এবং কেউ কেউ বলেছেন দুঃখ করে যে অনেক দিন হলো আমি কোনো ভিডিও পোস্ট করছিলাম না। আসলে আমি কিছুটা বিজি ছিলাম। গত 1 থেকে 1.5 বছর আমি প্রচণ্ড বিজি ছিলাম, কারণ আমি আমার মাস্টার্সের MSN নার্সিংয়ের আমি ফাইনাল ইয়ারে পড়ছিলাম, এবং আমি সেখানে বেশ কিছু অ্যাসাইনমেন্ট, দেন আমাদের থিসিস, সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। এবং ঠিক তার মধ্যে আমি একটি নার্সিং কলেজের প্রিন্সিপাল হিসাবে আমি নিয়োগ পেয়েছিলাম, এবং সেখানে খুব ব্যস্ততার সময় যাচ্ছিল। তারপরে যখন আমার মাস্টার্স শেষ হয়ে গেল, তখন চিন্তা করলাম যে বাংলাদেশ থেকে আমার একটি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমার পাবলিক হেলথের উপর মাস্টার্স করা আছে। তারপর আমি এখন আমেরিকা থেকে মাস্টার্স শেষ করলাম, তো পিএইচডি পড়া উচিত। এবং আমি খুব অল্প সময়ের ভিতরে সিদ্ধান্ত নিলাম যে পিএইচডিটা পড়তে যাচ্ছি, এবং আমি বেশ কিছু অপশন দেখে আমি সাউথ কোরিয়াতে একটি ইউনিভার্সিটি, স্যামইউক ইউনিভার্সিটি, সেখানে আমি অ্যাপ্লাই করলাম, এবং আমি এখানে বেশ ভালো একটি স্কলারশিপ পেয়েছি। খুব দ্রুত সময়ের ভিতরে পেপার প্রসেস করে অ্যাম্বাসিতে সাবমিট করা, সেখান থেকে রেসপন্স পাওয়া, এবং ফাইনালি এই ভিডিওটি আমি করছি আমাদের সেই ইউনিভার্সিটিতে, স্যামইউক ইউনিভার্সিটি যেখানে, সেখান থেকে সাউথ কোরিয়া থেকে। তো আপনাদেরকে আরেকটিবার স্বাগতম জানাচ্ছি, এবং আমি এই ভিডিওটি মাধ্যমে আমি আমার প্রসেসটি নিয়ে কিছুটা বিস্তারিত ডিটেলস আপনাদেরকে জানাতে চাই, এবং আমি আপনাদেরকে আরও এনশিওর করতে চাই যে আমি এখন কিছুটা সময় পাবো, কিছুটা সময় আমি বের করে নেব আসলে, যেন আমি আমার সেই নার্সিং এডুকেশন রিলেটেড ভিডিওগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তবে কেন আমি এই ভিডিওটি করছি, আমি মনে করি বাংলাদেশের অনেক নার্সেসরা রয়েছেন, নার্স এডুকেটররা রয়েছেন, অথবা রিসার্চাররা রয়েছেন, যারা আপনারা আপনাদের কেরিয়ারকে আরও প্রফেশনালি ডেভেলপ করার জন্য কোনো সুযোগ খুঁজছেন, অথবা আপনারা কোনো ইনফরমেশন আপনাদের জানা প্রয়োজন। সে কারণে আমি এই ভিডিওটি আসলে করছি, যেন আপনারাও জানতে পারেন, আপনারাও সিদ্ধান্ত নিতে পারেন, এবং আপনারাও যেন আপনাদের কেরিয়ারটাকে আরও ভালো জায়গাতে নিয়ে যেতে পারেন। আমার এই জার্নিটি ছিল খুবই অল্প সময়ের ভিতরে প্রসেসটা করা। তো আমি এখন কিছু ছবি, কিছু ভিডিও, তার মাধ্যমে আমি আমার ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি, যেন আপনারাও কিছুটা তথ্য পেয়ে আপনারাও কাজ করতে পারেন যদি কেউ চেয়ে থাকেন, করতে চান। এবং আপনারা আমাকেও লিখতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। আসলে আমি কোনো এজেন্ট না, আমি সম্পূর্ণই নিজের অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো। আপনারা যদি কেউ সেই অভিজ্ঞতাকে নিজের কোনো কাজে লাগাতে পারেন, এটি আমার সার্থকতা। তো পরিবারের সঙ্গে এবারের ক্রিসমাস এবং নিউ ইয়ার করলাম। অনেক আত্মীয় স্বজন এসেছিল, খুব ভালো লাগলো। সেটা শেষ করে যখন আবার আমার কর্মস্থলে যোগ দিলাম, ঠিক তার কিছুদিন পরে জানুয়ারির 10 তারিখে সিদ্ধান্ত নিলাম যে আমি চাই পড়াশোনা করার জন্য দেশের বাইরে যেতে। ঠিক 1 মাস পরে আমি আমার ডকুমেন্ট সাবমিট করলাম, এবং ডকুমেন্ট সাবমিট করে আমি ফেব্রুয়ারির 11 তারিখ সাবমিট করে আমি ফেব্রুয়ারির 16 তারিখে ভিসা গ্র্যান্টেড নোটিশটা পাই, এবং খুব তাড়াতাড়ি এয়ার চায়নার মাধ্যমে টিকিট কেটে আমি মার্চের 2 তারিখে বাংলাদেশ লিভ করি, এবং আমার ইউনিভার্সিটিতে আমি 4 তারিখে এসে পৌঁছাই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ডর্মে উঠেছি, কারণ আমি নতুন এসেছি এবং এখানে কোনো বাঙালি নাই।
তো আমার আসলে ইনফরমেশন দেওয়ার জন্য কেউ ততটা ছিল না। তো আমার যেটা বেস্ট অপশন হিসেবে আমি বেছে নিয়েছি ডর্মে ওঠা। এই ডর্মটা পার মান্থ আমাকে রেন্ট হিসাবে দিতে হয় 25,000 টাকা, যেটা বাংলাদেশের টাকাতে আমি বলছি, এবং এই কোরিয়ান ওন অনুসারে 2,60,000 ওন। এই রুমে 3 জন স্টুডেন্ট থাকার ব্যবস্থা রয়েছে। তো প্রত্যেকে আলাদা আলাদা করে 25,000 টাকা করে দিতে হবে। আসলে আমি যেটা বুঝলাম কিছুটা এক্সপেন্সিভ। তো প্রথম দিন যখন আমি বের হলাম, এই পরিবেশ প্রচণ্ড তুষার পড়ছিল। তো আমি তখন কোনো ছাতা আমার কাছে ছিল না। তো আমি কি করলাম, আমার অফিসে যেতে হবে কিছু অফিসিয়াল কাজের জন্য, পেপার সাবমিট করার জন্য। তারপর আমি চলে গেলাম এই তুষারপাতের ভিতর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য, ক্যামেরাতে একটু ছোট করে দেখাচ্ছে, বাট ইটস আ রিয়েলি অ্যামেজিং। আমারও লাইফে প্রথম তুষার দেখা বা স্নো দেখা, এটা আসলে খুব এক্সাইটিং মুহূর্ত ছিল। তো ইউজুয়ালি এই মার্চ মাসে কোরিয়াতে আসলে স্নো পড়ে না বা হয় না, বাট এই বর্ষটা কিছুটা ব্যতিক্রম। তো আমি লাকি যে আমি এসে দেখতে পেলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমরা বাংলাদেশে যারা 10, 12 বা 15 ডিগ্রিতে আমরা খুব কষ্ট পাই, বা আমাদের স্নান করা হয় না, বা আমাদের আসলে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, এখানে আসলে সেই জিনিসটা আপনার শরীর মানিয়ে নেবে। আমিও আপনাদের মতো একজন, আমিও শীতকে ভয় পেতাম, কিন্তু আসার পরে আমার শরীরটা অ্যাডজাস্ট করছে, এখনও সম্পূর্ণ করেনি, তবে হ্যাঁ হয়ে যাবে অ্যাডজাস্ট। কারণ ভালো কিছু পেতে হলে স্যাক্রিফাইস তো কিছু করতেই হবে। তো এরকমই পরিবেশ, এটা আমার ইউনিভার্সিটিতে। খুব ভালো লাগছিল দেখে, কিছু ছবি তুলেছিলাম। এবং আমি প্রথম যখন ক্যাফেটেরিয়ায় মিলটি করি, ওর নাম ক্রিস্টিন, ও এখানের একজন পিএইচডি ক্যান্ডিডেট, এবং সে আমাকে যথেষ্ট হেল্প করেছে ইনিশিয়াল দিনগুলোতে। আমি যখন কোনো ইনফরমেশন চেয়েছি বা কোনো জায়গা সম্পর্কে জানতে চেয়েছি, সে আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো আমাদের ইউনিভার্সিটি থেকেই পাশে একটি মাউন্টেন রয়েছে যার নাম বুরামসান মাউন্টেন, এবং এটি প্রায় 170 তালা একটি বিল্ডিংয়ের সমান উঁচু। আমি আমার আসার প্রথম সপ্তাহে আমি ওখানে একটি হাইকিংয়ে চলে গিয়েছিলাম, কারণ আমার আসলে একটু এক্সারসাইজ প্রয়োজন ছিল। তো খুব ভালো সময় আমি ওখানে কাটিয়েছি, কারণ এটা আমার জন্য একটি ফার্স্ট এক্সপিরিয়েন্স, এরকম উঁচু একটি মাউন্টেন ক্লাইম্ব করা। এবং আমি অনেক লোকদেরকে দেখেছি, অনেক বৃদ্ধা লোকদেরকে দেখেছি। আসলে কোরিয়াতে লাইক এইজ ইজ জাস্ট এ নাম্বার, ইটস ট্রু। 80-90 এটা ডাজেন্ট ম্যাটার, তারা তাদের ফিজিক্যাল যে স্ট্রেংথ তারা সেটা ধরে রাখে, এবং তারা এরকম বড় বড় মাউন্টেন, এর থেকে উঁচু মাউন্টেনে তারা ক্লাইম্ব করে। তো দেখে খুবই ইন্সপায়ারেশনাল মনে হয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে যে হেলথ সম্পর্কে তারা যথেষ্ট সচেতন। তো যদিও একটু কষ্ট ছিল, কিছু জায়গা আসলে রিস্কি, মাউন্টেন ক্লাইম্ব করা সবসময় ইজি না, এবং অনেক টায়ার্ড ফিল করেছি, কিন্তু ইন দি এন্ড যখন এই সুন্দর উঁচু থেকে ভিউটা দেখেছিলাম, অ্যামেজিং, খুব সুন্দর দেখতে। তারপর আমি এই প্রস্তুতির জন্য আমি কিছু পানি নিয়ে এসেছিলাম আমার সাথে, এবং মাস্ক নিয়ে এসেছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। যদিও দেখতে মনে হচ্ছে যে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত -ডিগ্রিতে চলছে, বা সর্বোচ্চ 2-3 এরকম। তো এটা ব্যাকগ্রাউন্ড, আমাদের ইউনিভার্সিটির ঠিক ওই জায়গাটাতে অবস্থিত আমি যেখানে পড়াশোনার জন্য রয়েছি। এবং মাউন্টেনটি ক্লাইম্ব করার আগে একটি সুন্দর লেক রয়েছে, যে লেকটাকে আমরা বলে থাকি সামিউক লেক। এখানে মাছ আছে, কিন্তু এখানে মাছ ধরা নিষেধ। এখানে অনেক সময় আমরা আসি জাস্ট টু সি অ্যারাউন্ড, এটা খুবই সুন্দর একটা দৃশ্য। আর যখন স্নো পড়ে তখন কিন্তু এই পানিটি সম্পূর্ণ বরফ হয়ে যায়, এখানে হাঁটা যায়। আমি অবশ্য পাইনি হাঁটার সুযোগটা, বা আমি আসার আগে এই পানিটি বরফটি গলে পানি হয়ে গিয়েছে। তো প্রথম দিনেই এরকম আসলে দৃশ্যটা দেখে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম, এবং ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখার জন্য, ইউনিভার্সিটির প্রত্যেকটা বিল্ডিং চেনার জন্য, জানার জন্য। তো আমি সবসময় চেষ্টা করি নতুন একটি পরিবেশে আসলে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে। তো এখানে যেটা আমি বুঝলাম যে
সামিক ইউনিভার্সিটিটি লাইক খুবই বিল্ডিংয়ের দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে খুবই এনরিচ একটি ইউনিভার্সিটি। বড় বড় বিল্ডিং এবং প্রত্যেকটা বিল্ডিংয়েই অনেক ওয়াইড রেঞ্জে অবস্থিত, যথেষ্ট প্ল্যানিং করে করা, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে বিল্ডিং রয়েছে। এমনকি আমি যে ডিপার্টমেন্টে রয়েছি, নার্সিং ডিপার্টমেন্টের, এখানে মোট 3টি বিল্ডিং রয়েছে 5 তলা বিশিষ্ট। একটি রয়েছে থিওরিটিক্যালের জন্য, একটি রয়েছে ক্লিনিক্যাল চেকলিস্ট প্র্যাকটিসের জন্য অথবা স্কিলসগুলো প্র্যাকটিসের জন্য, আরেকটি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে, এবং সেখানে অবশ্য গ্র্যাজুয়েট ক্লাসও হয়ে থাকে। তো বর্তমানে আমাদের বাংলাদেশে নার্সিংয়ে পিএইচডি করার জন্য কোনো স্কোপ নাই। শুনছি কিছু কিছু অর্গানাইজেশন যারা কাজ করছেন, খুবই ভালো কথা। তবে এখন যদি কেউ চান, আপনি আপগ্রেড করতে চান বা আপনার সময়, তাহলে অবশ্যই আপনাকে দেশের বাইরে আসতে হবে। এক্ষেত্রে অনেক অপশন রয়েছে। কোরিয়া হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন, কারণ এদেশে স্টুডেন্টরা এসে তারা একটি কাজের সুযোগ পায়, যেটি খুবই ভালো লেগেছে, এবং আমিও একটি কাজের সুযোগ পেয়ে গিয়েছি। আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ডিপার্টমেন্টে আমি কাজ পেয়েছি। সেখান থেকে আমি যে আর্নিংটা আমি করতে পারবো তাতে আমার খুব ভালো চলে যাবে। এছাড়া আমি স্কলারশিপ পেয়েছি, সেটিও আমাকে সাহায্য করবে। তো দেখা যাচ্ছে যে আসলে পড়াশোনাটা করার জন্য দেশের বাইরে আসলে কিছুটা অ্যাডজাস্ট করেই চলতে হবে। তো আমি আজকের ভিডিওতে হয়তো ডিটেলস আপনাদেরকে কিছু জানাতে পারছি না বা সুযোগ নাই, শর্ট করে বলছি যেহেতু আজকে ইন্ট্রোডাকশন। আমি এই সিরিজে বেশ কিছু ভিডিও আপনাদেরকে জানাবো বা আপনাদের কাছে নিয়ে আসবো, সেখান থেকে আপনারা আরও তথ্য পাবেন। তো আমি আপনাদেরকে আরেকটি বার আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্মরণ করে দিতে চাই যে আমি অ্যাক্টিভ, আই এম ব্যাক, এবং আমি আপনাদের জন্য নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আপনারা যে টপিকগুলো পছন্দ করেছেন বা যে টপিকগুলোর উপরে ভিডিও চান, আমি সেই টপিকগুলোর উপরে ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। এবং কারো যদি কোনো বিষয়ে অবশ্যই আরও কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি সেভাবে চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের বাংলাদেশের নার্সিং ফিল্ডে যথেষ্ট মডিফিকেশনের প্রয়োজন রয়েছে, এবং আমি সেই কাজটি করতে পারবো যখন আমি আমাদেরকে একজন দক্ষ নার্স এডুকেটর হিসেবে গড়ে তুলতে পারবো। কারণ ভালো যারা এডুকেটেড তারাই পারবে ভালো স্টুডেন্ট প্রডিউস করার জন্য। এখন ভালো এডুকেটেড হওয়া মানে আমি বুঝাচ্ছি আসলে আপনাকে রিসার্চ বেসড এডুকেটর হতে হবে, আপনাকে এভিডেন্স বেসড এডুকেটর হতে হবে, আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। শুধুমাত্র একই জায়গাতে থেকে একই বই পড়ে আপনি কখনো আপনার নলেজ এনরিচ করতে পারবেন না বা সমৃদ্ধ করতে পারবেন না। আপনাকে অবশ্যই ডিফারেন্ট জায়গাতে যেতে হবে, ডিফারেন্ট কিছু শিখতে হবে, ডিফারেন্ট বই পড়তে হবে, দেশের বিভিন্ন প্রান্তে যারা নার্স এডুকেটর রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে হবে, রিসার্চ করতে হবে। সেইভাবে আপনি পারবেন আপনার ক্যারিয়ারটাকে আরও ভালো করতে। তো আমি খুবই চাই যারা বাংলাদেশের নার্স এডুকেটর রয়েছে তারা নিজেদেরকে আপগ্রেড করুক, তারা নিজেদের অবস্থানটা আরও ভালো মতো জানুক যে কোথায় তাদের প্রয়োজন রয়েছে ডেভেলপ করার জন্য, সেগুলো করুক। আর আপনারা যদি কেউ প্ল্যান করেন বা আপনাদের যদি কারো স্বপ্ন থাকে কোরিয়াতে এসে আপনাদের মাস্টার্স অথবা পিএইচডি করার জন্য ইংলিশ ট্র্যাকে, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। আমি মিস্টার প্রশান্ত রাহুল বারোই, একজন নার্স এডুকেটর।